ফিলিস্তিন সম্পর্কে এই পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করি, যেগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিমরা জানেন না। যেটা জেনে নেওয়া আপনার ইমানি ইসলামী একটি গুরুত্বপূর্ণ কাজ, এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা। যদি জ্ঞান না থাকে তাহলে ফিলিস্তিনের যে সমস্যা সেটা তাদের সমস্যা, সেটা ভূমি নিয়ে সমস্যা, সেটা হচ্ছে দুনিয়ার পার্থিব হয়তো দ্বন্দ্ব লড়াই, যেমন অনেকে মনে করে থাকে। যদি আমাদের বড়রাই না জানে সে সম্পর্কে, তাহলে আমাদের কচিকাচা, আমাদের আগামী প্রজন্ম ছেলেমেয়েরা কি বা জানবে? সুতরাং আপনারা জানুন এবং প্রত্যেক মুসলিম নিজ নিজ ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দেন এই বিষয়গুলি, যে বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলি জেনে নিয়ে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং সত্যিকারের বিজয় কোন পথে হাসিল হবে সেই বিষয়গুলি জেনে নিয়ে সত্যিকারের আল্লাহ রাব্বুল আলামিনের বিজয় হাসিলের জন্য নিজেদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। বিজয় শুধু মনের কামনা বাসনায় আসে না, বিজয় শুধু এ মিছিল বিক্ষোভ আন্দোলন করে আসে না। এসব পশ্চিমা কাফেররা আমাদেরকে শিখিয়েছে। বিজয় আসার জন্য যেসব শর্তগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাগুলিতে সে সম্পর্কে আলোচনা করব। সেগুলি সম্পর্কে অধিকাংশ মুসলিম উদাসীন, বরং তাদেরকে যদি বলা হয় তো ওইসবের ধারে কাছে নেই, ওইসবের ধারে না। বিজয় চাও কিন্তু বিজয়ের পথে চলতে চাও না। এ হচ্ছে মুসলিমদের বর্তমান অবস্থা। আল্লাহ রব্বুর সঠিক বুঝ দান করুন, সংশোধনে তৌফিক দান করুন। বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন মুসলিমদের হাতে এসেছে। তার আগে রোমানদের দখলে ছিল, ইসলামের পূর্বে রোমানদের দখলে ছিল। রোমানদের যে পৃথিবীর মধ্যে দুটো আপনার পরাশক্তি সেই যুগের ছিল, তার একটি হচ্ছে রোমান শক্তি, আর একটি হচ্ছে পারস্য ইরানি শক্তি। জি, দুটোই বিজয় লাভ করেছেন মুসলিম জাতি বা মুসলিমগণ, সাহাবায়ে কেরামগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে রাশেদের আমলে। তো এই ফিলিস্তিনে বা শাম দেশে, বৃহৎ শাম, যেই শাম কয়েক ভাগে আজকাল বিভক্ত হয়েছে, ছোট ছোট দেশ হয়ে। শাম দেশের একটি অংশ হচ্ছে সিরিয়া, আর একটি অংশ হচ্ছে জর্ডন, আর একটি অংশ হচ্ছে লেবানন, আর একটি অংশ হচ্ছে প্যালেস্টাইন, যার একটি অংশের নাম ইহুদিরা। তাদেরকে যে সব কাফের শক্তি রয়েছে সেসব কাফের শক্তিদের পৃষ্ঠপোষকে বরং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের কোনো অস্তিত্ব ছিল না, যাদের ওপর আল্লাহ রাব্বুল লাঞ্ছনা, জিল্লত, দুর্গতি অবধারিত করেছেন। জরিবাত আলাইহিম জিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু। আল্লাহ বলছেন যেখানেই থাক না কেন ইহুদি জাতি, তাদের ওপর লাঞ্ছনা এবং তাদের ওপর দুর্ভোগ আর কষ্ট, এটি আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইল্লা বিহাবলি মিনাল্লাহ আও হাবলি মিনান নাস, হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসবে যদি তারা তওবা করে ফিরে আসে, ঈমান নিয়ে আসে আল্লাহর তাওহীদের ওপর, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, ওইভাবে যেইভাবে সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান আল্লাহ ফরজ করেছেন। জি, আও হাবলি মিনান নাস, অথবা মানুষের পৃষ্ঠপোষক কোথায়? মানুষের পৃষ্ঠপোষক কোথায়? তো মানুষের কাফের শক্তির পৃষ্ঠপোষক কোথায়? এই ইহুদি লাঞ্ছিত শক্তি এই মুসলিমদের হার্টের ওপর বসে রয়েছে। আপনার বুকের ওপর, আপনার কলিজার ওপর কেউ যদি বসে থাকে তো আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক মুসলিম জাতির অবস্থা ঠিক ওই রকমই বর্তমান অবস্থায়, যেখানে ফিলিস্তিন দখল করে আছে এই জালেম, কাফির, লাঞ্ছিত এই ইহুদি শক্তি। জি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শাম দেশে জিহাদ শুরু হয় 15 হিজরি শাওয়াল মাসে, মোতাবেক নভেম্বর 636 ঈসাই। নেতৃত্বে ছিলেন প্রধান হিসাবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরা মুবাশশারার
অন্যতম। জি। এবং সেই জিহাদ চলতে থাকে এই ইসলামের বিজয়ের 16 হিজরি 15 হিজরি সওয়াল থেকে শুরু করে রবিউল আউয়াল মাস 16 হিজরি মোতাবেক 637 ঈসাই এপ্রিল মাস পর্যন্ত। কয় মাস হলো তাহলে? সওয়াল থেকে শুরু করে রবিউল আউয়াল, সওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এদিকে 3 মাস, আর এইদিকে হচ্ছে 3 মাস, প্রায় 6 মাস ধরে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য নেমে আসে, বিজয় লাভ করেন মুসলিমরা। আর তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে সশরীরে উপস্থিত হয়ে তাদের সাথে, কাফেরদের সাথে চুক্তি নামা স্বাক্ষর করেন। এই ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটি বলবো, আর তার আগে একটি কথা, সেটি হচ্ছে যে ফিলিস্তিন সম্পর্কে আমাদের ছেলে মেয়েদেরকে যে জানাতে হবে, এই ক্ষেত্রে মনে রাখবেন যে সেখানে রয়েছে মসজিদে আকসা। যেই মোবারক মসজিদ হচ্ছে আমাদের ঈমানি সম্পর্কের মসজিদ, তার সাথে রয়েছে আমাদের ঈমানি সম্পর্ক। এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম সমস্যা, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিষয়, যেই ক্ষেত্রে মুসলিমদেরকে জানাতে হবে যে এটি তোমাদের দ্বীনের মৌলিক বিষয়। এই মর্মে প্রথম থেকে শুরু করি যে আমরা নিজেরা জানব, আমরা সকলকে জানাবার চেষ্টা করব যে ফিলিস্তিন হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের এলাকা, আরদুল আম্বিয়া। বিশেষ করে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে শুরু করে যত নবী রসুল এসেছেন সবগুলি প্রায় ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে অধিকাংশ আম্বিয়া রসুলগণ হচ্ছে বনু ইসরাইল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন কয়জন? 2 জন, ইসমাইল আর আরেকজন হচ্ছে ইসহাক। আর ইসহাকের ছেলের নাম কি ছিল? ইয়াকুব। এই ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। সেখান থেকে যে বনি ইসরাইল মানে ইসরাইলের বংশধর। তো ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অধিকাংশ আম্বিয়া রসুলগণ এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে। যেমন ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী ইউসুফ আলাইহিস সালাম, তারপরে জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা, সমস্ত আম্বিয়া রসুলগণ এসেছেন এই বংশ থেকে। আর আম্বিয়াদের সাথে সম্পর্ক হচ্ছে মুসলিম উম্মার, কারণ সমস্ত আম্বিয়া রসুলগণ মুমিন মুসলিম ছিলেন। আর একটি আলোচনা গুরুত্বপূর্ণ, জরুরি, সেটা হচ্ছে প্রত্যেক নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এবং তাদের যারা সত্যিকারের অনুসারী তারা সকলে মুসলিম, আর যারা অনুসারী নয় তারা যুগে যুগে কাফের, তাদের নাম থেকেছে। যারা ঈমান নিয়ে এসছে তাদের নাম মুমিন, বিশ্বাসী, আর যারা ঈমান নিয়ে আসেনি তাদের নাম হচ্ছে কাফের, অবিশ্বাসী, অমান্যকারী। যারা ঈমান নিয়ে এসছে এবং মেনে নিয়েছে তাদের নাম হচ্ছে মুসলিম, আর যারা মেনে নেয়নি তাদের নাম হচ্ছে কাফের। কোরআনে এই দুটো নামই দেওয়া হয়েছে। দুটোর মানব জাতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ঈমান নিয়ে এসে থাকে তো তাদের নাম হচ্ছে মুমিন মুসলিম, আর ঈমান যদি না নিয়ে এসে থাকে তাদের নাম হচ্ছে কাফের। অমুসলিম আজকাল বলা হচ্ছে নরম করে। আজকাল অধিকাংশ মানুষ কাফের বলতে চায় না, মনে করে কাফের বলে একটা গাল হয়ে গেল, এটা কোরআনের ভাষা কাফের বলা। অমুসলিম বলাটা হচ্ছে তাদের সাথে কিছু ছাড় দেওয়া, যা আল্লাহ ছাড় দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি। কোরআনে কারিমে কোনো জায়গায় পাবেন না যে মুসলিম আর নন মুসলিম বলা হয়েছে। ভালো করে শুনে রাখেন এই কথাটি। এই জন্য আজকালকার নতুন এটি পরিভাষা হচ্ছে অমুসলিম, কাফের। মুসলিম বিশ্বাসী, অবিশ্বাসী কাফের, কোন গাল। আপনি বিশ্বাস করেন মুমিন মুসলিম, আত্মসমর্পণ করেন, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, আমার রব যিনি, মুসলিম। আপনি বিশ্বাস করেন আপনি মুমিন, অবিশ্বাসী আপনি কাফের, অমান্যকারী, অমান্য করছে আমি মানি না, কাফের। কাফের মানে অমান্যকারী, কোনো গাল নাই। ঠিক।
ফিলিস্তিন হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণের দেশ। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি ছিল কোথায়? ইরাকে। ইরাকে যখন বাবা সবচেয়ে বড় দুশ্মন, বংশের লোক দুশ্মন, মূর্তি পূজা করো না হলে বেঁচে থাকার অধিকার নাই, সেখান থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন? এই ফিলিস্তিনে গিয়েছিলেন। ফিলিস্তিনে গিয়েছিলেন। তারপরে 3 নম্বর পয়েন্ট, লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে তার আযাব থেকে রক্ষা করেছেন, আর তার জাতিকে যে সমগামী জাতি ছিল, নোংরা নিকৃষ্ট জাতি ছিল, অভিশপ্ত জাতি ছিল, আল্লাহর গজবপ্রাপ্ত জাতি ছিল, তাদেরকে কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন এই বদভ্যাসের কারণে, আর তার ওপর কুফরি, আল্লাহকে অমান্য করা, আল্লাহর দ্বীনকে অমান্য করা, নবীকে অস্বীকার করা, কুফরির অপরাধ, তার সাথে এই নোংরামি সমকামিতার অপরাধে এমনভাবে ধ্বংস করেছে, ওই জমিনকে আল্লাহ রাখেন, ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন যে লূত আলাইহিস সালামকে আমি কি করব? পরিত্রাণ দেব, এবং তার পরিবারে যারা ঈমানদার, তার মেয়েরা ঈমানদার ছিলেন, স্ত্রী কাফেরা ছিলেন, সেজন্য তার স্ত্রীকে কানাত মিনাল গাবিরিন, সেও ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, তাকে আল্লাহ ধ্বংস করেছেন। জি, আল্লাহর আযাব গজব অপরাধীকে ছাড়বেন না, সে অপরাধী যেখানকারই হোক না কেন, যে কোনো সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন, নবী রাসূলের পরিবারের হোক না কেন, স্পষ্ট প্রমাণ করে লূত আলাইহিস সালামের এই কাহিনী। লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা আম্বিয়ার 8 নম্বর 71-এ যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে যে আমি জালেম কাফেরদের থেকে মুক্ত করেছিলাম, নাজাত দিয়েছিলাম, এবং লূত আলাইহিস সালামকে যে আযাব গজব নাযিল হয়ে সেই এলাকায়, সাদ্দুম এলাকায়, তার জাতির এলাকায় সে আযাব থেকে রক্ষা করেছিলাম, কোথায়? তাকে পৌঁছে দিয়ে ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, সেই ভূমিতে তাকে পৌঁছে দিয়ে বা হিজরত করার নির্দেশ দিয়ে যাতে আমি বরকত নিহিত রেখেছি, বরকত রেখেছি। সেটি ছিল ফিলিস্তিন। 4 নম্বর বিষয় হচ্ছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম, তার দেশ ছিল ফিলিস্তিন। জি, এবং তিনি তার মেহরাব যেখানে বিশেষ ইবাদত বন্দী করতেন সেটি ছিল ফিলিস্তিনে। 5 নম্বর বিষয় সুলাইমান আলাইহিস সালাম, যে সেই যুগের পৃথিবীর রাজত্ব মালিক ছিলেন তিনি, এবং শুধু মানুষের উপর তার রাজত্ব ছিল না, তার রাজত্ব ছিল পশু পাখির ওপর, এবং জিনরা তার অধীনস্থ ছিল। তার রাজধানী ছিল ফিলিস্তিন। তিনি রাজত্ব করেছেন পৃথিবীর কোত্থেকে? ফিলিস্তিন থেকে। এবং এই সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে সূরা নামলে যে কাহিনী বর্ণনা করা হয়েছে তাতে রয়েছে হুদহুদের কাহিনী, আর রয়েছে তাতে সেই পিপিলিকার কাহিনী। জি, একবার সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, তার সেনাবাহিনী সবকে, সাথী সঙ্গীদেরকে নিয়ে, আর সামনে রয়েছে পিপিলিকার বাসা, পিপিলিকার বাসা। তখন একটি পিপিলিকা কথা বলছে, আমাদের সামনে পিপিলিকা কথা বলছে, সতর্ক করছে জাতিকে, আমরা তো জানতে পারবো না যে কি করছে না করছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ভাষা বুঝতেন। এই পিপিলিকা কি বলছে? ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, একটি কালাত নামলাতুন, একটি পিঁপড়া বলছে, একটি পিপিলিকা বলছে ইয়া আইয়ুহান নামল, হে পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের গর্তে বাসায় ঢুকে পড়ো। মাসাকিনাকুম আপনারা বলছেন সাকান, আজকাল বাসাকে বলা হচ্ছে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে না বুঝতে পারবে না যে এখানে পিপিলিকার বাসা আছে, এত ভিড় ভাড়ে যাচ্ছে, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে পায়ের তলায় তোমাদেরকে দলে দিয়ে শেষ করে দিল, শেষ হয়ে যাবে তোমরা সব। এই এলাকা হচ্ছে ফিলিস্তিনে, আসকালান নামক একটি শহর রয়েছে তার পাশে, ফিলিস্তিনে এই জায়গা। এখানেই জাকারিয়া আলাইহিস সালামের মেহরাব, যে মেহরাবের কথা কোরআনে কারিমে রয়েছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজক, যে জাকারিয়া আলাইহিস সালাম
কি করছিলেন, তিনি মেহরাবে এবাদবন্দি করছিলেন। তারপরে মারিয়াম আলাইহিস সালামের কথা যে ঘটনা রয়েছে, তো জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে এবাদতবন্দি করতেন, আর সেখানে দোয়া করেছেন, নিঃসন্তান ছিলেন, সন্তানের জন্য দোয়া করেছেন, সেই মেহরাবের কথা কোরআনে কারিমে রয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 37 রয়েছে। মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইল। মূসা আলাইহিস সালাম তো মূলত ফিলিস্তিনের লোক, পূর্বপুরুষ ফিলিস্তিনের, কিন্তু তিনি কোথায় তার বাল্য জীবন, আর কোথা থেকে তিনি হিজরত করে চলে আসলেন ফেরাউনের ধ্বংসের পর, কোত্থেকে, মেসর থেকে। তো মেসরে কি করে মূসা আলাইহিস সালাম পৌঁছলেন ফিলিস্তিন থেকে? ওই যে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজত্ব ক্ষমতা হাতে পেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন, আর সেখানে সে বংশ বৃদ্ধি হইতে থাকে বনি ইসরাইলের। আর তারপরে মূসা আলাইহিস সালামের জামানা আসলো। জি, ফেরাউনকে কোন জ্যোতিষী বলল যে তোমার রাজত্বের পতন ঘটবে এই বনি ইসরাইলদের একটি বালকের মাধ্যমে। সেই জন্য কত হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছিল ফেরাউন। শেষ পর্যন্ত ফেরাউন ধ্বংস হইল। মূসা আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন, আর তারপরে জাতিকে বললেন যে চলো, তোমরা তো আমার প্রতি ঈমান নিয়ে এসছো, নিজের বংশের লোকেরা, চলো তোমরা একটু হিম্মত করো, আমাদের পূর্বপুরুষের যে মোবারক ভূমি, বরকতপূর্ণ ভূমি রয়েছে, সেই ভূমিতে আমাদেরকে যেতে হবে, সেখানে গিয়ে আমাদেরকে বসবাস শুরু করতে হবে। কিন্তু সেখানে একটি জালেম এবং জবরদস্ত একটি শক্তিশালী জাতি সেখানে রাজত্ব করছে, এদের বিরুদ্ধে কেমন করে লড়াই করবো, আমরা যেতে পারবো না। কাপুরুষ এই জাতি ইসরাইল, শুধু গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, নাফরমানি করতে থেকেছে। মাত্র 40 দিনের জন্য গেছেন মূসা আলাইহিস সালাম তাওরাত নিতে, এরা বাছরের পূজা শুরু করে দিয়েছে। তো নবী মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতে যদি এরকম অবস্থা হয়, আর মূসা আলাইহিস সালামের জীবদ্দশা মূসা বলছেন চলো, আল্লাহ সাহায্য নেমে আসবে, জিহাদে চলো, বলছেন না যেতে পারবো না। মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি যাও, তোমার আল্লাহ যাক। নাউযুবিল্লাহ। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, আর তার লড়াই করো, পিছনে আমরা দেখছি, যখন দেখবে যে দেখবো আমরা যে বিজয়ী হয়ে গেছো তুমি, আর সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পেরেছো, তখন আমরা ডুববো। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে বলে চলো, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সেই মুকাদ্দাস পবিত্র ভূমিতে চলো জিহাদ করার জন্য, যেটা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে রেখেছেন তোমাদেরই হবে। মুমিন মুসলিমদের হবে, তোমরা মুসলিম, তোমরা মুমিন, আর ওরা হচ্ছে কাফের, সুতরাং তোমাদের হবে। সেটা হচ্ছে এই প্যালেস্টাইন। 7 নম্বর বিষয়, এই ফিলিস্তিনের ভূমিতে অনেক মুজিজা, অলৌকিকত্ব ঘটেছে। এখানে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে। ঈসা আলাইহিস সালামের মা ছিল, কিন্তু কোনো বাবা ছিল না। বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য মাধ্যম করেছেন। অসুস্থ হয়েছেন, ওর জন্য একটু ওষুধ খেতে হবে, তাহলে ভালো হবে, মাধ্যম। কিন্তু এটি মাধ্যম মাত্র, মাধ্যম ছাড়াও আল্লাহ ইচ্ছা করলে যে কোনো কিছু করে দিতে পারে। কোন ফায়াকুন, হয়ে যাও বললে হয়ে যাবে, ভালো হয়ে যাও, ভালো হয়ে গেল, সব কিছুই হতে পারে, সব কিছু হইতে পারে। এইরকমই ছেলে মেয়ের ভূমিষ্ঠ হওয়া অথবা প্রজন্ম বাড়া, এর জন্য প্রজন্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাধ্যম তৈরি করেছেন, যে পুরুষ নারীর সহবাসের মাধ্যমে গর্ভধারণ করবে, আর তারপরে কি হবে, প্রজন্ম বাড়াবে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন, দেখো আমি পুরুষও নেই, নারী নেই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখিয়ে দিলাম বিনা মাধ্যম। তারপরে পুরুষ আছে কিন্তু নারী নেই, তাও দেখিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম আছে কিন্তু কোনো মহিলা নেই,
সৃষ্টি করে দিলেন আল্লাহ রাব্বুল কাকে? হাওয়া আলাইহিস সালামকে। তারপর আল্লাহ বলেন ঠিক আছে আরেকটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, নারী আছে কিন্তু নর নেই। হ্যাঁ, নারী আছে কিন্তু নর নেই, পুরুষ নেই। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আছে কিন্তু তার স্বামী নেই। হ্যাঁ, কুমারী, বিবাহ হয়নি। দেখো আমি দেখি গর্ভ ধারণ করলো কিভাবে মারিয়াম আলাইহিস সালাম, কুন ফায়াকুন। আর তারপরে বাকি সমস্ত মানুষের জন্য আল্লাহ একটা মাধ্যম তৈরি করে দিয়েছে, এই মাধ্যম ছাড়া হবে না। তো এই একটি মুজিজা আল্লাহ রাব্বুল যা দেখেছেন তা ছিল কোথায়? ফিলিস্তিনে ছিল। এই ফিলিস্তিন থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানে উঠিয়েছেন, তার কথাও কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। কখন উঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন উঠিয়েছিলেন? এই ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল যে আজকে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের অনিষ্ট থেকে রক্ষা করেছে। ইহুদিরা বহু নবী রাসূলকে খুন করেছে, এমনকি ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ বলছেন ওমা কাতালুহু, এখনো খ্রিস্টান বিভ্রান্তদের ভ্রান্ত আকীদা যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে, তাই না? আর ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর মাধ্যমে ঈশ্বর নিজের পুত্রকে শুলে চড়িয়ে দিয়ে খ্রিস্টান জাতির যত পাপ রয়েছে সমস্ত পাপের মোচনের ব্যবস্থা করে দিয়েছে। এই ভ্রান্ত বিশ্বাস হচ্ছে কাদের? আল্লাহ যদি ক্ষমাই করবেন হ্যাঁ খ্রিস্টানদেরকে, তো আল্লাহ এমনি ক্ষমার ঘোষণা করে দেন, নিজের পুত্রকে কুরবানি করে কেন? এটা ছোট বাচ্চাও বুঝবে। হ্যাঁ, নিজের ঈশ্বর নিজের সন্তানকে আবার কোরবানি করিয়ে তারপর কার জন্য কোরবানি করবে? নিজের ছেলেকে কেউ জবাই করায়, নিজের ছেলেকে খুন করায়, আর তারপরে আমি জাতির কাফফারা কেন? এমনি তো হবে না। আল্লাহ কি অক্ষম? হ্যাঁ, চিন্তা করুন তো দেখি, যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হয় তো এমনি আল্লাহ করতে পারতেন না ক্ষমার ঘোষণা যে খ্রিস্টান সব মাফ, 7 খুন সব মাফ? কত ভ্রান্ত বিশ্বাস। আল্লাহর খণ্ডনে সূরা আলে ইমরান বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা হত্যাও করেনি, খুনও করতে পারেনি ইহুদিরা। ওমা সালাবুহু, তারা শুলেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের বুঝতে ভুল হয়েছে, আসলে অন্য লোকে খুন করেছে, অন্য লোকে খুন করেছে। তাদের নিজেদের লোককে যে প্রথম খুন করার জন্য হয়েছে তাকে খুন করেছে, তাকে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে দেওয়া হয়েছে। বরং আল্লাহ কি করেছেন, তাকে তার কাছে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। 8 নম্বর বিষয়, মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করলেন, তারপরে যখন পূর্ণতা লাভ করলো, এখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, সেই সময় এক সময় এই মারিয়াম আলাইহিস সালাম যখন তার কক্ষে বন্ধ ছিলেন, তার কাছে গায়েব থেকে আনসিজন ফলমূল আসতো, আনসিজন ফলমূল আসতো। সেই মারিয়াম আলাইহিস সালাম পেটে যখন গর্ভধারণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আনসিজন ফলমূল দিতে পারতেন না, দিতে সক্ষম, কিন্তু কেন দিলেন না? এখন বাচ্চা হয়েছে, একেবারে ক্ষীণ অবস্থায়, অসুস্থ অবস্থায়, রুগ্ন হয়ে, প্রচণ্ড খিদা লেগেছে, এই অবস্থায় আল্লাহ বলছেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিযইন নাখলা, তোমাকে খিদা লেগেছে প্রচণ্ড, আর তোমার খাবার প্রয়োজন, এই যে খেজুর গাছে খেজুর আছে, খেজুর গাছটাকে নাড়া দাও, হ্যাঁ ঝাঁকানি দাও, হ্যাঁ তো সাকিত আলাইকা রতাবান জানিয়া, তাহলে রতাব তাজা তাজা খেজুর ওপর থেকে পড়বে, ওইটা কুড়িয়ে খাও। যে আল্লাহ ওখানে এমনিতে খেতে দিচ্ছেন, ওইটা আল্লাহ এখানে কেন করলেন? তাফসীরকাররা বলেছেন যে ওই সময় যখন গায়েব থেকে এমনিতেই খাবার আসছিল, তখন মারিয়াম আলাইহিস সালামের ভালোবাসা মহাব্বত শুধুমাত্র আল্লাহর সাথে ছিল, শুধুমাত্র আল্লাহর সাথে ছিল। কিন্তু এখন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন বাচ্চার ভালোবাসা তো বুঝতে পারেন, ছেলে মেয়েদের ভালোবাসা, তো এইখানে বাচ্চা একটা বড় অংশ পেয়ে গেছে ভালোবাসার। আল্লাহ বলছে ঠিক আছে, এখন একটু খেটে খাও, হ্যাঁ
ঝাঁকানি দাও আর তারপর ওপর থেকে পড়বে, তখন কুড়িয়ে খাও। তো এই ঘটনা কোথাও ঘটেছে? ফিলিস্তিনে ঘটেছে। জি। 9 নম্বর বিষয়, শেষ জামানে যখন কিয়ামত কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন সাদা মেনারার পাশে, সহিহ মুসলিমের 5228 নম্বর হাদিস, এবং সেখানে এসে দাজ্জালকে তিনি হত্যা করবেন। সেটি ফিলিস্তিনে, সেটি প্যালেস্টাইনে। 10 নম্বর বিষয়, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে যে এই ফিলিস্তিন বা শাম দেশ হচ্ছে আরদুল মাহশার ওয়াল মানশার, এটি হচ্ছে হাসর, এখানে মানুষের হাসর হবে। সেই হাসর নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে, সেটা পৃথিবীর পার্থিব হাসর নাকি পরকালের আখিরাতের হাসর। গবেষকরা বলেছেন এটা পৃথিবীর হাসর, দুনিয়া ধ্বংস হওয়ার আগে, যখন পৃথিবী ফিতনায় ভর্তি হয়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে ফিতনামুক্ত ভূমি শাম দেশ থেকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের যারা উপদেশ চেয়েছেন যে কোন জায়গায় আমরা গিয়ে আশ্রয় নেব, বলেছেন আলাইকুম বিআরদিশ শাম, শাম দেশে তোমরা আশ্রয় নিও। তো এই শাম দেশ ফিলিস্তিন। জি।